কত বছর ধরে আসছেন এখানে? 20 বছর। তাই এখানে আসেন ওই ভক্তবৃন্দ সঙ্গ দর্শনের জন্য? এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। মায়ের দর্শন হয়ে গেছে? হ্যাঁ, উপানন্দ বৈশিষ্ট্যমণি দর্শন হয়ে গেছে। কার কার দর্শন করছেন? উপানন্দ বৈশিষ্ট্যমণি, মার দর্শন, ভূতনাথ আর সাধুগুরু দেখা পাচ্ছি, কিন্তু আচ্ছা, ভূতনাথ কে? বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথ, ভূতনাথ। ভূতনাথকেও দেখছেন? হ্যাঁ, এই যে ভূতনাথ দেখছি। ওরা তো ছবিতে দেখতে পাচ্ছি। এই যে আবার ডাইরেক্ট ডাইরেক্ট কি করে আমার সেই কপাল আছে? না, আপনারা সাধন বদল করছেন, করলে কি হবে রে বাবা? এক বছরে 2 বছরে ভগবানের দর্শন পাওয়া যায় না। যুগকে যুগ চলে যাবে, যদি কৃপা হয় তাইলে করব, না করব না। সাধুগুরু বৈষ্ণবের চরণ পাওয়া দর্শন। তো এই পথের প্রতীক কত বছর, কতদিন? 20 বললাম। তার আগে কি ছিলেন? তার আগে সাধারণ সংসারিক দিক ছিল। আচ্ছা, তা আপনি কি গারস্থ ধর্ম পালন করছেন নাকি সন্ন্যাস? সন্ন্যাস। তো নিজের গৃহে কি যান না কখনো? গৃহে বাদ সপ্তাহ এক ভোলে বাবার নামে আছে। নিশ্চয়ই আপনার গুরু আছে। এই যে হচ্ছে গুরু বাবা, এই সাধু মশার গুরুদেব হচ্ছে ইনি। এখানে এসে কোথায় কোথায় থাকেন? আগের মায়ের বাড়ি থাকতাম, মায়ের বাড়িতে এখন বর্তমানে 2 বছর ধরে সরকার আর পুলিশ প্রশাসন থাকতে দেয় না। আচ্ছা, এর জন্য ভূতনাথে থাকতাম। ভূতনাথ, এটা কি খাচ্ছেন? সিদ্ধি, বাবার বাবার সিদ্ধি। আচ্ছা, এটা বাবার সিদ্ধি খাচ্ছে। এই সিদ্ধি খেলে সিদ্ধি প্রাপ্ত হওয়া যায়? সিদ্ধি খেলে বুদ্ধি হয়। সিদ্ধি খেলে বুদ্ধি হয়? বাবা বাবা, নতুন একটা তথ্য পেলাম যে সিদ্ধি খেলে বুদ্ধি হয়। বুদ্ধি হয়। সিদ্ধি খাওয়ালে তোর বুদ্ধি বেশি। আর মদ খেলে রাস্তার মধ্যে ঘুরে থাকতে গালাগালি গাইতে। মদ খেলে কি হয়? লোকের গালাগালি গাইতে হয়। লোকের গালাগালি। আর রাস্তার মধ্যে ঘুরে থাকলে কুত্তায় মুছতে। নতুন নতুন তথ্য পাচ্ছি। যাই হোক, জয় হরি বল। আমি এখন আছি আসাম, কামরূপ কামাখ্যা ভূতনাথ মহাশ্মশানী। এখানে এই সাধু বাবার দর্শন পেয়ে গেলাম। আমার ফোনটা চার্জ দিতে এসে ওই যে দেখা যাচ্ছে বোর্ড, ওখানে আমার ফোনটা চার্জ দিই। চার্জ থেকে নামিয়ে এনে দেখলাম, কিছু জিজ্ঞাসা করি, আমাকে একটু উত্তর দিল। এখন জয় হরি বল। আর সিদ্ধি, এই যে বুদ্ধি বাড়ে, তো একটু জোর মতো টান দাম মানুষে দেখছি। কিছু বলেন, কিছু বলেন। বম ভোলেনাথ, বুদ্ধিনাথ, অমরনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, নাথের নাথ, জয় তারা, জয় তারা, জয় জয় তারা। আর কিছু বলো। মানুষ একবারে অগল্প এলেন, আস্তে আস্তে আনেন 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 বুদ্ধি। কেননা সিদ্ধি করছেন, বুদ্ধি আসবে তো ধীরে ধীরে। কেননা জগতের লোক দেখতেছে, এখানে আপনাকে সবাই দেখতেছে, সবাই দেখছে। সবাই লাইভ ভিডিও করতেছে, লাইভ মেস মারতে হবে। সিদ্ধি খাইলে বলে বুঝতে পারি। আমি কিছু বলেন, সন্ধ্যে সন্ধ্যে কিছু বলেন, বলেন যেটা আসে মাথায়, যেটা সঠিক কথা বলে ভালো হয়, আর ব্যাটিক কথা বলে পুরো কাজে লাগবে। ঠিক আছে, যেগুলো সিদ্ধি খেয়ে বুদ্ধি করে
বাজে কথা বলি চলবে না। একজন লিখে তো জয় হরিবল। হ্যাঁ বলতে পারে। হ্যাঁ মালটা দেখ না নুনু, কে জানি দেখ না নুনু আইলো, ওই যে মাল। আছে আছে ধুমা বেড়ে যাচ্ছে আছে। হ্যাঁ ওম বলে এই যে শ্মশানটা কি উন্নত, কি যে মানুষ যদি ভালো না লাগতো তাহলে আসতো না। আর শ্মশানে পবিত্র জায়গা সবার জন্য। পাইছ এই তো মাস্টার, ঠিক আছে যাই বলে না। হ্যাঁ আচ্ছা যাও। দেখেন এই যে হচ্ছে সেই জিনিসটা একটু আগে বলেছিল, এটা হচ্ছে মদ। একটা সিদ্ধি আমার মাল চুরে গেল বাবা, যাই আমার মাল চুরে গেল বাবা, বলি নিলে চুরে গেল বাবা। আচ্ছা 3 দিন চলছে। আচ্ছা কিছু বলেন, কেমন লাগলো? একদম কৈলাস প্রতীক, কৈলাস প্রতীক। আচ্ছা কৈলাসে গেলে যে শান্তি পাওয়া যায়, এটা তোমার দিয়ে একটু শান্তি পাই। কৈলাস গেলে যে শান্তি পাওয়া যায়, এর এক চুম দিলে পরে এর শান্তি পাওয়া ওই শান্তি পাওয়া যায়, তাই এক চুমে সেই শান্তি পাইছেন। আচ্ছা যে করবে চালাকি বুঝবে তার চালাকি। হ্যাঁ ঠিক ঠিক। নাই কিছু আনতে হবে, বিড়ি বানাই তো কিছু আনবে, বিড়ি আছে দে। আরে কিছু বলুন। আচ্ছা অপেক্ষা করছে এই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এই কামাখ্যা উদ্বোধন কে করছে বুঝতে পারবো না। বলুন বলুন বলুন। একমাত্র কুচবিহারের রাজা। এই যে বিশাল বড় জঙ্গল ছিল, মানুষ যা হাইটা যাবে সেই ক্ষমতা মানে 2-4 জনে পারতো না পাহাড়ে উঠতে, না হলে 20-30 জন লাগবো একসঙ্গে দল বান্ধা উঠতে, আর অস্ত্র লাগবে। এমন এমন জন্তু জানোয়ার এই পাহাড়ে ভয়ঙ্কর। সেই জায়গায় এই কুচবিহারের রাজা তারে দিয়া এই মা কামাখ্যা উদ্বোধন তৈরি করে। আর এই আসাম সরকার এই বোম ফাটাইয়া পাহাড়টা কে বানাইছিল? পাহাড় এমনি পাহাড়ের উপরে কে বানায়? কামদেব বানাইছিল। আরে এই
কামদেবের কথা জঙ্গলময় তো আর এই মাটির থেকে এই পাহাড়টা যে একটা একটা কাটছে কামদেবে কাটছে এটা রাস্তা বানাইছে কামদেবে কাটছে স্বপ্নে দেখাইছিল রাজা তো স্বর্ণের মন্দির বানাই দিবি, হ্যাঁ, আর পরে আমি নিচে নিচে রাস্তা বানাই দিবি, তারা কেউ দর্শন করতে পারবে না, তুই যে আমার গোলাপি কেউ করে দেখতে পারবি। কিন্তু রাস্তা বানাইছে ঠিকই, কিন্তু স্বর্ণের মন্দির বানায় নাই। কিন্তু যেটা ইটা গাচ্ছে প্রত্যেকটা ইটার মধ্যে চুরি করেছে চুরি করেছে এই চুরি করে না একটু দেওয়া হয়েছে তার জন্য হয় না গেলে তো আছে ফোন করছি ড্রাইভার করবেন কি তুমি থাকে আমার লগে ব্রিজের অনেক রয়েছে ওরা সকালে 9টা বাজে ফার্স্ট ব্রিজের ফার্স্ট মাথায় আপনার অপেক্ষায় বসে আছে সবাই, বলো কিছু বলো। বললাম তো আবার ওইটার বিষয়ে তুমি আরেকটা নিয়ে দোয়া দিয়ে আমি তুমি আমি আর জানি না কথাটা আমি যখন জানি না আমার শুনতে হইব যা কয় সত্যি হোক মিথ্যা হোক এটাই সই না ওরা আমি ধরুন জানি না খাইছে কিন্তু ওইটা কইলো আর বহুত দিচ্ছে ধন রক্ত দিচ্ছে তুমি করো ঠিক আছে ওই যে কইছে সোনা দিতে দিব কিন্তু ওই যে যে কাজটা করবো মন্দির তৈরি করবে মন্দির ধরছে আর এইটা নাম বাড়ছে কামাখ্যা জনগণ সাধারণ সবাই দাম সাইডে ডুবাই বুঝলে ধারা করছ নেই এর বাড়ি গেছে একটা জলের আগে ধর ডাকলো মানুষ গেছে না আর অনেক ডাকতে হয় না হ্যাঁ আপনার টিকিট লাগে না কোনো পয়সা লাগে না 10 লাখ লোক হয় জলের নামই বাবা জলের তাহলে দেখ মানুষ কেমনে ভাগলে আবার আমার এখানে নগরপুরা বাজারে একজন ভক্ত ফুল বিক্রি করে ঠিক আছে হ্যাঁ করে কি বাস দিয়ে ব্যারিকেড করে পাক রাখা লেগে যত্ন করে সেবা দেয় ট্যাবলেট জল ঠিক আছে তাহলে মানুষ ভালোবাসলে তো তোর ভিতরে কি আছে না তার জানি না তোর ভালোবাসি নিশ্চয় তোর মন কাটবো হ্যাঁ আমরা তো ভালোবাসি তো আজ ভালো না বাসি লোকটা ভালো ভালোবাসার জিনিসটা মানুষের মধ্যে ভগবান হ্যাঁ মানুষের মধ্যেই শয়তান মানুষের মধ্যে ও আমি এতটি মালা দিচ্ছি গলার দিয়ে যদি আমি ভুল করি তাহলে আমার কোনো গুণ হবে এই তো তুমি এবার কিছু বলো আমি শুনবো।
না 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 তুমি তুমি না পয়সা খরচ করে কি শুনেছে বাবা হ্যাঁ বিনা পয়সা আমি তো কিছু বুঝি নাই তুমি কেন না না এই কথা বলে ভুল এই কথাটা তুমি কয় কাজ খুব ভুল তুমি চালাকি করছো হ্যাঁ তুমি অন্য কম বুঝো না হ্যাঁ এই কথা বলে আবার না আমি আমার ভুল হয়েছে আমি আমি ভালো বুঝি না আচ্ছা মানলাম এটার মানলাম আমি ভালো বুঝি নাই জন্য শুনছি একটু বলো তা এই যে যেটা খেলে পারে ওই শান্তি পাওয়া যায় কৈলাসের সেই শান্তি আবার একসম দিল কেমন লাগলো মধু 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 একদম মধু আচ্ছা আচ্ছা মদের নাম মধু মধু কত মধু আবার যদি শুনে এই যে বাবা এক মিনিট যদি শুনে আর যদি না শুনে আরেকজন বলছে কি পাল কয় ও কিন্তু বকর বকর করে বাবা আমি একটা কথা বলি একটা একটা কই না একটা কই তো আর কবি না মানে আচ্ছা যাই হোক এক সাধক তিনি গানের ভাষায় বলতেছে যে হরি হরি প্রেম মদে হও বিভোর মানে হরির প্রেমটাকে মদের সঙ্গে তুলনা করছে ওই প্রেম মদ তুমি খাও কোন মত কই হরি প্রেম মদ হরির নামের মত হ্যাঁ তা আমরা কি পাঠ করো মানে তোমার নাম দ্বারা তোমার নাম সুন্দর আমার জায়গায় সুন্দর কি কইছে হরি নামে আচ্ছাদন করো হরি নামের মতন সেই জিনিস যদি আচ্ছাদন করো তাহলে তুমি এটাও ঠিক এবং মজার থেকে নিশা এটা বাজে আর এটা হলো হরিবল কিছু সাধু সঙ্গ কর এই দেহের যা আছে বাপ সব কিছু মুছে যাবে এই দেহের মধ্যে তোমার নোংরা জিনিস থাকবে আর আমি আন্দাজ হরিও কইলাম না বললামও না তোমার নামে বাজে কথা কইলাম ঠিক কইলাম হ্যাঁ আমার আরো পাপে জড়াই বাবা বড় নিন্দা বড় মহাপাপ আপনার তুমি কি করো না ওরা তোমার চিন্তা তুমি করো গেলাম গেলে তুমি খাইবে আমি তো খাবো দেখি দুধ দিয়ে ভাত খেলে তুমি খাইবে আমি তো খাবো না মাছ মাংস দিয়ে খাইবা আরামে থাকবা নিয়ে থাকবে ভালো কর্ম করো আর আমি যদি ভুল করি তাহলে কেলাম তো কি খাবো কেলাম কেলাম এমন গেলাম কেমন কেমন কেলান খাবো একদম লাল ঘরের গেলাম লাল ঘোড়ার তা এই যে বাবাজি একটা মানুষের কোন ভাবে চলা উচিত এত আবার কোন কও হ্যাঁ তা বুদ্ধি হবে তো তারা দেয় না তো না দিলে কি তো এক টান দাও এক টান দিয়ে বুদ্ধি আনো না দিলে করতেন ওই তো সামনে রয়েছে আর নেই তো গাঠি কি রয়েছে তো বের করো এই তো রাজের ভান্ডা দিলে পুরা জায়গা লেগেছে কোথায় আছো তুমি আমি আছি আসাম এখানে এটার নাম হচ্ছে আসাম গুয়াহাটি গুয়াহাটি এখানে ভূতনাথ মহাশ্মশান এক কথায় যেটাকে সবাই চেনে যে কামাখ্যা বলে কামরূপ কামাখ্যা এই কামাখ্যায় আছি এখন এই বাবাজির থেকে কিছু কথা শুনলাম বলছে যে গাঁজা খেলে হয় বুদ্ধি এবং মদ খেলে হয় সিদ্ধি খেলে হয় বুদ্ধি আর মদ খেলে হয় কি হয় খারাপ হয় কুযুক্তি কিল খাইতে হয় না মানুষের আর মদ খেলে হয় মানুষের কিল খাইতে হয় আর কেলান খাইতে হয়
আর কুকুরে এসে প্রস্তাব করে। দেখাবো আমার আমার প্রোফাইলে লাইভ আছে, অনেক লাইভ আছে, অনেক প্রকার লাইভ আছে, আমি আরো দেখাবো আজকেও লাইভ করে। জয় হরিচাঁদ। এটা কি? যাই হোক, তাহলে আমি একটা ঘুরলে দিয়ে আসি, দেখতে থাকুন। একটু একটু দেখো, হ্যাঁ একটা ঘুরলে দিয়ে আসি, দেখি বাবা। আমার শক্তি খেয়ে আমার বুদ্ধি বাড়াতে হবে না, আমি আমার বুদ্ধি দেখে আমার বুদ্ধি লাগবে না। যে টাকায় আপনার জামা হয় না, জুতো হয় না, যে টাকা বন্ধু বান্ধবের সাথে চায়ের দোকানে বসে গল্প করে আড্ডা মেরে এই এখন যাচ্ছে আমি ভূতনাথ শ্মশানে। এখানে দিনের বেলায় কম জ্বালানো হয়, রাত্রে বেলা হয় বেশি জ্বালানো। হ্যাঁ, শুধু ধোঁয়া হচ্ছে, শুধু ধোঁয়া হচ্ছে, ধোঁয়া। এই যে দেখা যাচ্ছে একটা জয় হরিচাঁদ, আরেকটা লাশ উঠাবে ওই যে, আর ওই পাশে আরেকটাও সাজানো হচ্ছে। আর এই যে বাবারা বসে আছে। আরেকটা এখানে অবিরত জ্বলেই যাচ্ছে, এর রাত্রে কখনো থামে না, সবসময় জ্বলে। ক্যামেরাটা ঘুরে গেল। প্রচন্ড আগুনের তাপ তো, কেন এই জয় হরি বল। এই যে একজন, এনারা হচ্ছে অঘরী। হরি বল। আমি একটু করে করে দেখাই। জয় তারক, জয় তারক, তারক 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 তারক, জয় তারক বাবা। এখানে আরেকটা ইতিমধ্যে যজ্ঞ শুরু হয়ে গেছে। হরি হরি। এই যে দেখা যাচ্ছে, এখানটায় গতকাল বসছিলাম। হরি বল। এই যে জয় তারক। আমার লাইফের মধ্যে দেখতে পাবা, ওখানে 7 জন অঘরী মিলে যজ্ঞ করতেছিল রাতে। সেটা সম্পূর্ণ আমি লাইভের মাধ্যমে তুলে ধরছি। জয় গুরুচাঁদ। হরি বল, হরি বল, হরি বল। আমি আর একটু ভালোভাবে দেখাচ্ছি। এই যে বাবা, হরি বল, হরি বল, হরি বল। জয় হরিচাঁদ। আমার গলার মালা দেখেই আর ঠিক পেয়ে যায় যে হরিভক্ত। জয় হরিচাঁদ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এক এক করে সবাইকে দেখাবো, দেখতে থাকুন। এনার গলা একটা হরি বল, হরি বল, জয় হরি বল। এই যে বাবা, হরি বল, হরি বল, হরি বল।
হরি বল হরি বল। আমি আমি সবাইকেই দেখা যাচ্ছে তো, আমাকে একটু জানালে ভালো হয়, দেখতে পাচ্ছি কিনা। এই বাবা, জয় হরি, জয় হরি, জয় মতুয়া ধর্মের জয়, জয় জয় সনাতনের জয়, মতুয়া ধর্মের জয়, সনাতনের জয়, ঠাকুর নগরের জয়, ওরাকান্দির জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রী, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। ঠিক আছে, জয় হরি বল, হরি বল হরি বল হরি বল। এই যে আমাকে বাবা, হরি বল হরি। একজন অঘরী শুয়ে আছে, রাত ভরে যজ্ঞ করে তো, ওই যাক বাবা, হরি বল। মানুষ ওখানে সবসময় এনি টাইম জ্বলতে থাকে, এনি টাইম, আর 24 ঘন্টায় সিরিয়াল থাকে আর কি, কি বলবো, সিরিয়ালে থাকে। এবার বুঝে নাও কেমন জ্বলে, সিরিয়াল পড়ে যায়, পুরাই পারে না। আর সেই শ্মশানে মানে সেই তার মাঝখানে বসেই যজ্ঞ শুরু করে। হরি বল হরি বল হরি বল, জয় হরি বল। এই যে একজন সাধু, বাদাম খাচ্ছে, মই বঙালী মানুষ আছো বুঝছে, মই বাঙালি মানুষ আছে। কি করতে আসে এখানে? এখানে বসে বসে বাদাম খাচ্ছি বাবার বাড়িতে। মা বলছে দর্শন হয়েছে? হ্যাঁ, মার দর্শন করেছি। কেমন লাগলো এখানে? অনেক আনন্দ পেলাম। এখানে মানুষ কি করতে আসে? এখানে বসে বসে তো খাচ্ছে, বসছে, মার আনন্দ করছে, মাকে ডাকছে, যে যেরকম ডাকছে সেরকম পাচ্ছে মাকে। এখানে মা হলো, বাবা আছে, এখানে বাবা আছে, মা আছে, দুজন এই নৌকাতে বসে আছে। এই নৌকাতে বসে আছে? হ্যাঁ, এই নৌকাতে আমরা বসে আছি। এখানে রাধা কৃষ্ণ আছে। হরি বল হরি বল, সেই মন্দিরে আমরা চলছি। হরি বল, আর হর মহাদেব, হরি বল হরি বল, জয় গুরুচাঁদ, জয় তারক। এইখানে আরেকটা, ওখানে চুল্লি কম আছে, 4টে চুল্লি, তো এখানে আরেকটা সারা সাইজের। এটা হয়তো বাগদি, না হলে ভুলে গেলাম, মারোয়ারিরা। তারা একটু উন্নত, তো এই জন্য তাদের একটু ভিন্ন ভিন্ন রকম। হরি বল হরি বল হরি বল হরি বল। আমি তো শ্মশানে আছি, আর মূল কামাখ্যা মায়ের মন্দিরটা হচ্ছে বেশি নাগা সাধু অঘরী পন্থীরা থাকে। নাগা সাধু যারা উলঙ্গ, যে সাধুরা, তারা থাকে বেশি। আমার গলাটাও বসে গেছে। জয় হরি বল। হরি বল হরি বল। দেখছি সবাই। জয় হরি বল। এই যারা আছে লাল পোশাক পরে, যারা আছে দেখতে পাচ্ছ, যত যারা আছে লাল পোশাক, এরা সবাই হচ্ছে মা তারা এবং মা কালী সাধনা করে, শক্তি সাধনা করে, যারা লাল পোশাক। এবং যারা অঘরী কালো পোশাক পরেছে, কালো পোশাক, তারা হচ্ছেন ভোলে বাবার সাধনা করে, অর্থাৎ শিবের। জয় হরি বল। এই জন্য যারা মায়ের উপাসনা করে তাদেরকে বলা হয় নাগা সাধু, এবং যারা শিবের ভক্ত, শিবের সাধনা করে, তাদের বলা হয় অঘরী। এই হচ্ছে এর মূল বিষয়। 17 আমরা জানি যে শতগুণে
বিষ্ণু রজগুণে ব্রহ্মা, তমগুণে সংহারক শিব। সেই হেতু ওই দিকটা যদি আমি মিলাতে যাই তবে কালো পোশাকই ঠিক আছে ওদের জন্য, যেহেতু ওরা শিবের উপাসনা করে আর মায়ের উপাসনা করে, যেহেতু মায়ের প্রতীক, শক্তির প্রতীক লাল, তবে সেদিক দিয়ে ঠিক আছে। হরিবল 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 হরিবল। এই যে বাবার ভক্ত, বলে বাবার ভক্ত। কেমন লাগছে বাবা? হরিবল হরিবল হরিবল। এই বাবা এখানে আছে। হরিবল হরিবল হরিবল। দোয়াই হরিচাঁদ, দোয়াই গুরু। নিয়ে এসে বাবা যে গুরু চাচ্ছে যে রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ পূর্ণানন্দ হরি। যাই হোক, আমাদের গুরুচাঁদ ঠাকুর হয়েছে শিব ঠাকুর, যেই পবনের নন্দন গুরুচাঁদ ঠাকুর, যে শিব ঠাকুর, সেই আমার হয়েছে গুরুচাঁদ ঠাকুর। যুগে যুগে অবতার হয়েছেন বাবা হরিচাঁদ ঠাকুরের ছেলে যেই ভদ্রলোক, সেই আমাদের শিক্ষক, আমাদের প্রধান, আমাদের জীবিকার মানুষের কথাবার্তা, মানুষের ভালো কথাবার্তা, এগুলো ভালো ব্যবহার করতে বলছে। ভিক্ষা করে হলো মানব ছেলেবানকে শিক্ষা দাও। এই আমাদের গুরুচাঁদের বহু গুরুচাঁদের অনেক কিছু ব্যাপার আছে। যারা যারা জ্ঞান ব্যক্তি, সাধু সন্ন্যাসী, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারক চাঁদ, জয় হরিচাঁদ, জয় ভোলা চাঁদ, জয় হীরামন, জয় তারক তারক ছাবার হো। বাহ, জয় তারক, জয় তারক, জয় তারক। হরিবল হরিবল। বাবা তারক, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা মহামায়া, জয় তারা, জয়দেব পদ্মাবতী। জয় তারা। বাবা জয়দেব থেকে এসেছি। জয়দেব থেকে? হ্যাঁ, আমি হচ্ছে এক শ্মশানের কেপা আর সাধুদের মানলে। তাই এখানে সে পরিবেশটা নাই, নেই না সাধুর পরিবেশ নাই। বদনাতে সাধুর পায়খানা জায়গা নাই। সাধু ঠিক ঠিক বিরাট একটা অসুবিধা। ঠিক ঠিক, মেয়ে ছেলে ঝুলে হাঁকছে ব্রহ্মপুত্রের উপরে। একদম ঠিক, সঠিক বলছেন। হ্যাঁ, আমাদের জলের যোগ নাই, কোনো থাকার খাওয়ার ব্যবস্থা নাই। শ্মশানটা কেমন থাকা দরকার? আর থাকা দরকার আরো পায়খানা, রোম, ল্যাটারি করনা, পেচাব করনা, যাত্রীর জন্য ব্যবস্থা কিছুই নাই। বদনাতে কিছুই নাই। হ্যাঁ, সাধু যে সন্ন্যাসী যারা ঘাটে থাকবে তাদের জন্য কোনো পরিবর্তন নাই। এর জন্য দায়ী কে? দায়ী এখানকার কমিটি দায়ী। কমিটি? হ্যাঁ, সরকার দায়ী। এই এত বাড়ি বাড়ি সাধুরা আসছে, তাদের কোনো উল্লেখ নাই। যারা পাবলিক আসে তাদের জন্য উল্লেখ। হ্যাঁ, সাধু সন্ন্যাসী কোনো ধ্যান দিচ্ছেন আপনাদের প্রতি? আমাদেরও কোনো ধ্যান নাই, কোনো দান পত্র নাই, খাওয়া নাই, ঠিক নাই। কিছু নেই কি আছে? আমরা লাইন দিয়ে, সাধু লোক লাইন দিয়ে খাবার দেয় না। আমাদের দান তো গ্রহণ করছে পাবলিক। হ্যাঁ, আগে সাধু সেবা হয়, আরো হরিধর্মী হয়, তবে সাধু সেবা হয়, তারপরে পাবলিকের সেবা। এটা তাও নাই। বুঝলে? আর কি বলবো? সকাল থেকে কিছু খেয়েছেন? খেয়েছে বিস্কুট আর চা। ভক্তরা যাচ্ছে বাইরে থেকে নিয়ে আসছে, সেগুলো খাচ্ছে। আচ্ছা, বাবা দেখো, আমারই খারাপ লাগছে। এই যে দুইজন বলেছে যে খুব সুন্দর কথা বলেছে। আমাদের বাড়ি দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ। আচ্ছা, আমার উত্তর 24 পরগনা হাবড়া। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ। বুধা মহাসংঘের আমি একজন সদস্য। ভক্ত হতে পারি না, কষ্ট করে সত্যি ভালোই অনুষ্ঠান করছে। আমাদের এই দেখছি অনেক অনেক জায়গা দেখছি, খুব পরিবেশ
এখানে পরিবেশটা খুব আমার বলতে একটু অবাক লাগে। সাধু সন্ন্যাসীরা ঠিক ঠিক সাধু সেবা পাচ্ছে না, যত্ন পাচ্ছে না, পায়খানা নাই, বাথরুম নাই, মেয়ে ছেলে বেড়ার ছেলে কত কষ্ট করে এখানে কি করে। আর কি বল বাবা, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল। এই যে বাবা, এগুলো বলি হবে, বলি দেবে। হরে কৃষ্ণ, হর মহাদেব, হরি বল, জয় মা কামাখ্যা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, বম বম বলে। হরি বল। শ্মশান এদিকে চলতেছে, অবিরত জ্বলে যাবে, জ্বলিতেছে, জ্বলিবে, জ্বলিতেছিল। সাধনা করো, জলের কাছে যেতে হবে না, জল তোমার কাছেই আসবে। বেকার সাধনায় জলের কাছে গেলেও জল শুকিয়ে যাবে, পাবে না। এটা কি কোনো মন্ত্র আছে না মন্ত্র ছাড়া দিন? মন্ত্র আছে, এই জন্য বলে তার মন্ত্র বলে দিয়েছি। শুনলো না তো মন্ত্র, এই মন্ত্রটা বললে মন্ত্রটা শুনলো। চরক চরক, চরকের মন্ত্র তো বলো বলো, শুনুন শুনুন। মন্ত্রটা বলে আবার এই যে আরেকবার বলবো। মন্ত্রটা শোনা যায়, ঠিক আছে? আমি দক্ষিণ বলবো, আমি দেবো মন্ত্র যাতে শোনা যায়। বীর বীর করে গালাগালি দিলে আমি মন্ত্র বললে পালাবি নাকি? শোনা যাচ্ছে না, মন্ত্র জানি বাবা। এতজন করলে দক্ষিণে দেবে, ও দেবে, আমি দেবো, ভাই দেবে, এই মন্ত্রটা বলতে হচ্ছে না। শুনতে পারলাম না তো, তুমি গালাগালি দিলা না মন্ত্র দিলা? বলো, জোরে বলো, বলো, শোনাই দাও, কি হয়েছে, দাও বাবা, দাও। এটাই বলছো, আমার মন্ত্র জানি। খালি মারতেছে, খালি মার ভাই। জয় মা কামাখ্যা মাতা, জয় শিবচন্দ্র। আমি তোমাদের ডাকলাম, কিন্তু মন্ত্র বলবো না। ঠিক আছে, রাগ করে না, 10 টাকা কি অবস্থা, মারা। জয় হরি, জয় হরি, ঈশ্বর বাবা হরিচাঁদ। এখন যাচ্ছি, এইটাই ধরা দিছে, আরেকটা ইতিমধ্যে জ্বালা দিছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখাই যাচ্ছে, ওই যে পাও দেখা যাচ্ছে, সেরকমই তো মনে হলো। মানে কাঠ সম্পূর্ণ পুড়ে পড়ে না, আধা কাঠ পুড়তে পুড়তে সে লাশ পুড়ে যায়। এইটা জ্বলছে, খুব সুন্দর। এই বাবা, বাবা হরি বল, হরি বল। এইগুলো হচ্ছে দেখতে থাকুন।
এই যে বৈষ্ণবগঞ্জ এই সাইডে। জয় মা। দেখি মা এই যে বাবা দেখা যাচ্ছে এখন। অনেক আছে, ল্যাংটার সাথে অনেক ভরা, সেটা হচ্ছে উপরে পাহাড়ের উপরে কামাখ্যায়। দেখা কি যাচ্ছে ক্যামেরায়, কি দেখা যাচ্ছে? এই যে বাবা মহাদেব, বল কি বলতে চাইছিস, আমাকে রেকর্ড করবি? ভিডিও রেকর্ড করবি তাহলে সেইভাবে আমাকে প্রশ্ন কর। এখানে মানুষ কি করতে আসে? এখানে শান্তি পেতে আসে, কিন্তু পুণ্য বেশি করতে আসে। এখানে আপনি কতদিন ধরে আসছেন? আমার জন্ম থেকে আমি আসি। আপনি কার উপাসনা করেন? আমি বাবা আর মায়ের। হরি বল, হরি বল। তা এখানে তো ভালোই লাগছে। আমার আসামটা বড় ভীষণ ভালো। তারপরে বাংলা। বাংলায় কোথায়? বাংলায় কলকাতা, তারপর উড়িষ্যা। উড়িষ্যাতে জগদ্ধাম, ওই স্বর্গদুয়ার, তারপর বিহার, জয়নগর স্টেশন। ওম নমঃ শিবায়। আমি 4 রাজ্যে কাজ করি। এটা আমি বলতে পারি আমি সাধু নয়, আমি স্বর্ণাম, আমি কর্মচারী। ওম নমঃ শিবায়। আমি সবার মনোরঞ্জন করে কাজ করতে যাই। সবাই যদি ভালো থাকে আমিও তো ভালো থাকবো রে। সাধু হয়ে খালি নিজেদেরকে অহংকার করলে হবে? টাকা কি হবে? টাকাটা বড় কথা নয়, যদি তোর হৃদয়তে নেচে উঠে সবটাই তো আমার। ঠাকুরনগরে গেছিলাম জানিস, যখন ঢাকবে যাচ্ছে হরি বল বলে, আমি তখন ওদের একটা কথা বললাম, তুই কি কখনো নিজের মাকে বলেছিস হরি বল? স্টপ। বাবা কেন এই কথা বলবে? আমি বলতে নিজের মাকেই হরি বল বলতে হয়, তবে তো অন্যকে হরি বল বলবি। মা যদি না শোনে তাহলে বাবা কি করে শুনবে? হরি বলতো সবার জন্য, হরি নামটাই ভালো, জীবন আছে। জয় তারা, জয় বাবা। ওম নমঃ শিবায়। বাংলায় থেকে এসেছিলাম, খুব ভালো লাগছে কথাগুলো। ওম নমঃ শিবায়। আর প্রশ্ন? মানুষের কিভাবে চলা উচিত? কিভাবে চলা উচিত? ওদের তো জীবন যাত্রাটা একটু কঠিন আছে। কেমন কঠিন? না, ভালো করে বল। মানুষের জীবন যাত্রাটা খুবই কঠিন। কর্মর মধ্যে ধর্ম আছে, সর্বশ্রেষ্ঠ কর্ম আছে।
কর্মর উপরে আর বড় ধর্ম আর আছে বলে আমার জানা নেই। কিন্তু সংসার থেকে নারী নারী নিয়ে কি করে ধর্ম করবে? নারীর সঙ্গে যদি তোর যদি বিয়ে হয়ে যায় তুই তাকে শেয়ার কর, সেও তোকে শেয়ার করবে, তাহলে দুজনের সমান হলে ওটাকে বলে অর্ধাঙ্গিনী। ওম নমঃ শিবায়। হরি বল হরি। এখন তো সাংসারিক দিক তো কামাতুর, কর্মই সংসারের জীবন, কর্মটাই হচ্ছে সংসারের জন্য খুবই বাগান বাড়ি। যেমন বাগান করতে গেলে কোদাল কোপাতে হয়, গাছ লাগাতে গেলে ওইরকম সংসারে কর্ম না করলে সংসারের ফল ফলে না। ভালো উত্তর প্রশ্ন। ঠিক আছে। হ্যাঁ বসো বসো, বলো প্রশ্ন করো। প্রশ্ন না জানার ইচ্ছা। হ্যাঁ বলো, না তো আমি চলে যাবো এখান থেকে। বেশ, প্রশ্ন বলো। এই গার্হস্থ্য ধর্ম কি এই কলিজীবের জন্য গার্হস্থ্য ধর্ম নাকি সন্ন্যাস? সত্য তেতা দাপর করে চার যুগে চার অবতার হয়ে নারায়ণ থেকে গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত মানুষের হৃদয় উদ্ধার করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ কে জানিস? কি? আরে আর মা, এই সরি, এখানে যেটা করলি এখানে সেটা করবি না। এই বাবা, এই বাবা, এই প্লিজ। খুবই সুন্দর কথা বলছে, খুবই সুন্দর, খুব মন ভরা কথা, বাবা এটা ফেলে এটা তো একদম সরল। আমার মনের তো লাগে, এটা আমার মনের তো, এখানে ফেললে কেন? একটু শেয়ার করে দাও, পাপিয়ে দাদা, পাপিয়ে ভালো দাদা, একটু শেয়ার করে দাও। আমি ইস্পাতের লোহা, নোংরা করলি কেন এখানে? ওটা তো লাগে, ওটা তোর। ওম নমঃ শিবায়। আরে যাই হোক, আমার থেকে তোর ওটাকে ফেল। হরিচাঁদ ঠাকুর, হীরামন পাগল। নেক্সট কলিজীবে কোন নাম করা উচিত, কোন নামে উদ্ধার হবে? কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে একমাত্র উদ্ধারের রাস্তা আছে, ওটা সিঁড়ি। কৃষ্ণ নামটাই সিঁড়ি, আর রাম নাম হচ্ছে উদ্ধারের জায়গা। জয় শ্রীরাম বলে। আর ওম নমঃ শিবায় মানে স্বর্গ রাজ্যে পৌঁছে যাওয়া। তিনটি নামে যুক্ত আলাদা, আর গৌরাঙ্গ, কিন্তু ওরাই একজন। গৌরাঙ্গ মহাপ্রভু কি নাম নিয়ে এসছেন? মনে হচ্ছিল হরি নাম নিয়ে, কেন? যাতে তুমি উদ্ধার হও। আচ্ছা বলো, আমি একটা প্রশ্ন বলি, Yes, sir. এই নাম কোথায় ছিল? বাহ, নদিয়া নগরে। নদীয়ার নগর থেকে কোথায় ছিল? আমার শশী মাতার গর্বে ছিল। পুরোটা গোপনে কোনটা? এগুলো বাজে গল্প, এগুলো ভালো না, সঠিকটা বলতে হয়। ওগুলো হওয়ার পরেই বলছে ওরা, কিন্তু নিমায় জন্ম হওয়ার আগে কেউ বলতে পারে ও কোথায় ছিল? পারবি তোর? লজিক আছে তোর কাছে? তাহলে নিমায় জন্ম হওয়ার আগে কৃষ্ণ হয়ে গাছে বসেছিল, বধ করেছিল ওকে, পায়ে মেরেছিল রে। বাবা বাবা বাঁচলাম প্লিজ। হ্যাঁ, নেক্সট প্রশ্ন। মায়ের কৃপা পেতে গেলে কি করতে হবে? মায়ের কৃপা করতে গেলে তোমাকে শ্মশানে গিয়ে আসন করতে হবে। মা শুধু শ্মশানটাই ভালোবাসে। শ্মশান মানে শূন্য, শ্মশান মানে শেষ নয়, শ্মশান মানে শেষ নয়, শ্মশান মানে শূন্য। নিজেকে শূন্য করে তারপর পূর্ণ হয়। হরি বল, হরি বল। আর নেক্সট, শ্মশানে গিয়ে ওইভাবে শূন্য করলে পারে পূর্ণ হবে আর কি। নিজেকে শূন্য করলে পূর্ণ হবে। পাশে একটা দেনা, হ্যাঁ, বাজার করতে দেনা একটা। বাবা
বাবা গাঁজার কলকে একটা দাও, গাঁজার কলকে মাল হয়ে গেছে রেডি। এত তাড়াতাড়ি লেট হয়ে গেলি রে, পেট মেরে দেবো একটুখানি খাবার। ওই কলকাতা না একটা, এদিকে ভাঙা। হ্যাঁ, তোমার প্রশ্ন বলো। আর কিছু ধর্মীয় কিছু আলোচনার মধ্যে আছে? মানে ভগবান বলতে শিব মা বড় নাকি গুরু বড়, কে প্রাধান্য আগে বেশি পাবে, গুরু নাকি তিনি? তুমি তো হরি বলে লোক, তো ঢাক বাজা ভালো, খুব ভালো। শোনো, তোমাকে একটা কথা বলি, শিবের অর্থ মানে জানো? শিব কথা অর্থ, শিব কথা প্রথম অর্থ হলো শূন্য। আচ্ছা, বেপতে বিপন্ন, আমরা কোনো জানি না কিচ্ছু, শূন্য হয়ে থাকবো, খাবার নেয় থাকবো। আচ্ছা, এইবার বলি মা বড় না বাবা বড়, সেটা বলবে কি? না মানে একটা ভক্তের কাছে গুরু বড় নাকি ওই ভগবান বড়? কি বড়? গুরু। গুরু বড়? কি করে বড় গুরু? ওর কাছে নিতে হয় তো ভগবানকে শেখার জন্য। স্কুলে যায়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়তে হয়, ও আর কখন না পড়লে পুলিশ হয় না রে। তুই কত বড় পড়াশোনা করেছিস? কত পড়াশোনা করেছিস? মাত্র আমি সেলনসে পড়াই, স্কুলে পড়েছি আমি, ইংলিশ মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামে? ইয়েস স্যার, বালিগঞ্জ মারি, কলকাতা। সাধু হতে গেলে কি হতে হবে, কি করতে হবে? সাধু সুন্দর হতে হয়। সাধু সুন্দরটা কেমন? সুন্দর মানে তোমাকে দেখে আসবে, তুমি তার কাছে যাবে না। এরকম নিজেকে তৈরি করবো কিভাবে? নিজের সাধনা। সাধনা মানে কি? সাধনা হচ্ছে নিজেকে সহ্য করা। সহ্যটা কি করবো? সহ্য হচ্ছে ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণাকে, কষ্টকে। এবার তোকে একটা প্রশ্ন করবো, বলবে? আমি আপনার প্রশ্নের উত্তর কি করে দেবো? আমার প্রশ্নের উত্তর অনেক পেয়ে গেছিস। আমি তো ক্ষুদ্র একটা জীব। এবার আমার প্রশ্নের একটা উত্তর পেয়ে, তুই কটা মায়ের ছেলে? আমি কটা মায়ের ছেলে? তো উত্তরে মিল কয়টা? আমি বলবো না, তোর প্র্যাকটিস কর নিজেদের মন থেকে। কটা মায়ের ছেলে? বলেন না। না বললে শিখে যাবে, তাহলে আমার কাছে খরচা করতে দিবি, 100 টাকা দিবি, আমি বলে দিচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ। তুই কটা মায়ের ছেলে? অনেক বলে আমার মা। কটা মায়ের ছেলে তুই বল? আমাকে এটা তো স্বাধীন খেলি রে, সব দিয়ে দিবে কিন্তু গরু মন্ত্র দেবে না। সব দেবো কিন্তু গুরু মন্ত্র দেবো না। বলতো তুই প্রেম করেছিস, কজনের সঙ্গে প্রেম করেছিস? ও প্রেম করেছে, কজনের সঙ্গে প্রেম করেছে ও বলতে পারবে? বল, ওই বল, কজনের সঙ্গে প্রেম করছিস? বলতে পারবো না। কেন? কত বড় দুষ্টি ছেলে। একটু 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 দে না, সামথিং দে না, থোড়া সা। আমি কি করি, আমার মধ্যে তো কিছু নেই, আমার তো তবিল শূন্য। না না, তুই কাকে কাকে প্রেম করেছিস? এটা তো গুণে রাখা যায় না।
কোন একটা বাসরা সাধু হয় না রে। মালা তোলালে সাধু হয় প্রেম একমাত্রই বাবা আর মা। আর বাপ আপা আপড় দেবো না তো তোকে এমন করে দেবো না, তুই বসেই থাকবি মোবাইল নিয়ে, উঠতে পারবি না। তুই কার সঙ্গে কথা বললি তুই বুঝেই জানিস।